মুনের এই যে যোগা কম্পিটিশন হয়েছিল, তার একটা ঘড়ি প্রাইজ পেয়েছিল, সেটা এখন লাগানো হলো আজকে, সেইখানেই লাগানো হলো। ওর স্কুল টাইমের সময় একটু ঘড়ির এখানে প্রয়োজন হয়, অনেকদিন ধরে টাঙানো হয়নি। কাকু এই যে কাজ করতে এসছে, ড্রিল দিয়ে দেয়ালটা ফুটো করে ঘড়িটা টাঙিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টি বাদলা কম বেশি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, গরমটা কিন্তু আছে, যেমন হয় গরমের সময় বৃষ্টি হলে। আর সবার মোটামুটি হচ্ছে নিশ্চয়ই কম বেশি। এই চলে এসেছি প্রত্যেক দিনের মতো, সবজি যেহেতু দেওয়া হয়েছে প্রত্যেক দিন তুলতে হবে, সবজি বাগানে চলে এসেছি, এখান থেকেই শুরু করলাম আজকে। আর আজকে ঢ্যাঁড়স তুলবো, ঢ্যাঁড়স তুলতেই হবে, রান্না করি না করি। তার সঙ্গে আজকে পুঁই তুলবো, তারপরে কলমি শাক তোলা হবে মুরগির জন্য, এইসব হবে। নোনা বীজগুলো দেবো বলে ভুলে গেছি। এতগুলো ঢ্যাঁড়স হয়েছে, আর ঢ্যাঁড়স পাতা কিছু কিছু কেটে দেওয়া হয়, কারণ ও পুরনো ঢ্যাঁড়স পাতাগুলো কেটে দিলে নতুন বেরোবে, গাছ পচাবে। এই যে কি গাছ হয়েছে? পুঁই গাছ, এগুলো বীজ দোকানে কেনা বীজ ভালো হয়, আর আমাদের ওই পুঁই বাগানে হয়েছে বীজ, ওই ওখানে পুঁই গাছ ছিল, তো ওটা বীজ পড়ে হয়েছে, কিন্তু ওখানেও ভালো হয়েছে। আর এখানে ওই ডাঁটাগুলো যা মোটা মোটা হয়েছে, আমি কিছু গোড়া সহ তুলে নেব। হ্যাঁ, গোড়া সহ তুলে না, নাহলে ইয়ে হবে। হ্যাঁ, তো বেশ ঘন আছে, একটু পাতলে নিলে কি হবে, ভালো হবে, তখন পরে গাছগুলো ভালো হতে পারবে। এই দেখুন বললাম তো কি হয়েছে, কি সুন্দর। পাতাগুলো এবার এখান থেকে তুলে নিচ্ছি, ওখানে তো আছে প্রচুর, এখান থেকে তুলে না নিলে ওল গাছগুলো ভালো বাড়বে না। এই যে পুঁই তোলা হলো, এবারে কলমি শাক কাটবো মুরগির জন্য। অনেকগুলো আতা গাছে ফুল হয়েছে গো। কলমি শাক কত কাটা হয়ে গেল চিনি, যত কাটছি তত হচ্ছে, আর বৃষ্টিটা হয়েছে মানে আরো দাপিয়ে হবে। এগুলো তো রূপাকে দিয়ে ওই পোকা থাকে, সবুজ শাক যেহেতু, এই জন্য একটু ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। আমরা চলে এসেছি, কত রকমের শাক সবজি মাছ, তবে বিশেষ আকর্ষণ হচ্ছে মাছগুলো, ডিম ভর্তি বড় বড় বাটা মাছ, কি মজা। আজকের দারুণ খাওয়া হবে, বাটা মাছ খেতে খুবই ভালো লাগে, দারুণ টেস্ট, তার সঙ্গে ডিম ভর্তি আছে, মানে একটা মাছ কিন্তু খাওয়া যাবে না, এত বড় মাছ একজন খেলে পেট ভরে যাবে। আর ভাত কিছু একসঙ্গে মোটা হয়েছে বাবা, আর দেখো পাতাগুলো কত বড় বড় আর কচি কচি। এই যে বাটা মাছ
আমরা এভাবেই চিনি, একদম চকচকে। এই মাথাটা প্রায় সব মাছের কি হয়, কালচে হয়, কিন্তু এটা একদমই রূপোলি, একদম চকচকে। এটা বাটা মাছ আর ডিম ভর্তি। এই যে পেটটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে বড় আছে। না, বর্ষাকালের জন্য ওইখানে কিছু তো টাঙাতে হবে, না হলে কি এতজনের জামা কাপড় কোথায় মিলবে? না না এটা না। এই যে পেটটা ডিমে ভর্তি, এই জন্য ধুয়ে এনে কাটবো, আবার কেটে একটু ধুয়ে নেবো। আমার কতগুলো কাটা হলো? হ্যাঁ, এই যে হচ্ছে। কোথায়? বেশি ঝুঁকবে না, মুঠি আছে তো, বেশি ঝুঁকবে না। এইখানে রাখবে না? হ্যাঁ, আজকে আমাদের ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, একদম কুচি কুচি করে ঢ্যাঁড়স কাটা হচ্ছে। ঢ্যাঁড়স এই ভাজার জন্য কাটা হয়ে গেছে। এবার ওই কুমড়ো পুঁই শাক হবে, কুমড়োটা ওই সুস্মিতা কেটে দিচ্ছে। না, মিষ্টি গুড়। মিষ্টি হবে, দোকানদার বলছিল, বীজও আছে অনেক। এই নাও। এই যে ডিম ভর্তি একদম। এই যে একদম মুখের কাছটাই থাকে, নাড়ি ভুড়ি বের করে নিলাম। যেগুলো এক্ষুনি কাটলাম, পেটটা ধুয়ে নিলাম। এই যে ভর্তি ডিম, আর কেটে ধুলে ডিমটা অনেক বেরিয়ে যেত। মাছে এবারে নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, ভাতটা বসিয়ে দিয়েছি, সঙ্গে গরুর খাবারটাও আগে করে নিয়েছি। গরমের সময় ঠান্ডা হতে টাইম লাগে, ঠান্ডা না হলে খেতে পারবে না। পুঁই শাক ডাঁটাগুলো ভাপিয়ে নিচ্ছি। পুঁই শাক ডাঁটা ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। তেল দিলাম মাছ ভাজার জন্য।
মাছের মুড়ো দিয়ে কুমড়ো পুঁই শাক রান্না হবে। বড় সিলভার কাপ মাছের মুড়ো, প্রায় 3.5 কেজি 4 কেজি মাছ হবে। মাছের মুড়ো ভাজবো, সরষের তেল দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি। ডিমটা ফুলে গিয়ে পেটটা আরো ফুলে গেছে। ডিম ভর্তি বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল করব। সর্ষে তেল দিলাম, কালো জিরেটা একটু ভাজা হোক। আর এই বাটিতে আছে সর্ষে পোস্ত বাটা, নুন, কাঁচা লঙ্কা, হলুদ আর কাশ্মীরি চিলি পাউডার একসঙ্গে নিয়ে নিয়েছি। এটা এবার তেলে দিয়ে দেবো। মুড়োটা ভালো করে ভেজে নিয়েছি, অল্প একটু ভেঙে দিয়েছি, পুরোটা গুঁড়ো করে দিইনি। এবার তুলে নিচ্ছি। আজকের এই রান্নাটা 5 ফোড়ন দিয়ে করব। জিরেও দেওয়া যেতে পারে। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন কুচি, কুমড়ো পুঁই শাক মাছের মাথাটা রান্না করছি। কুমড়ো আগে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। নুন, আদা বাটা, কাশ্মীরি চিলি পাউডার, জিরে, ধনে, গরম মশলা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। ভেজে রাখা মুড়ো, সিলভার কাপ মাছের মুড়ো, ভাপিয়ে নেওয়া পুঁই শাক, পুঁই ডাঁটা, ঝাল ফুটে গেছে, ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি।
বাটা মাছের সর্ষে ঝাল, সর্ষে পোস্ত ঝাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে, কাকর চলে এসছে, খেতে দিয়ে দিলাম। আর বৃষ্টিও হচ্ছে বাইরে প্রচুর। কাকুকে খেতে দিয়ে দিয়েছি, রান্নাও হয়ে গেছে। আমাদের রান্না যেরকম বসে থাকে নুনে, আর এদিক ওদিক বৃষ্টি আসবে বলে এদিক ওদিক গোছানো চলছে। একটু রোদ্দুরে সব কিছু জামা কাপড় এইসব আচার টাচার সব রোদে দিয়েছিল, কাকুটা দিয়ে দিয়েছি। কারণ আবার তো 3টের সময় উঠে যেমন কাজ বাজ শুরু হবে। তরকারিগুলো নিয়ে নিলাম, ঢেঁড়স ভাজাও হয়ে গেছে, নিয়ে নেব। বসে পড়েছি আমরা দুপুরের খাবার, ভাত, পাতিলেবু, ঢেঁড়স ভাজা, ছোট ছোট ঢেঁড়স ভাজা, কুমড়ো পুঁই শাক মাছের মাথা তরকারি, আর আছে ডিম ভরা বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল। এই যে এখনো নেওয়া হয়নি মাছগুলো, ডিম আছে বোঝা যাচ্ছে। মানে মুনের থালা একটা দিয়েছিলাম, মুনকে খাওয়াতে গিয়ে দেখলাম যে কত পরিমাণে ডিম। ও তো পুরোটা খেতে পারেনি, সবাইকে দিয়েছে। এই যে আমারও দিয়েছে, ও একটু খেয়েছে, মাকে দিয়েছে, তার বাবার থালায়ও দিয়েছে। আর ওই 6টা মাছের 3টে ডিম ছিল, আর 3টে এমনি এনেছিল। এমনি নিয়ে যাই, অনেক সময় ডিম থাকলে কি হয় ওয়েটও বেড়ে যায়, মাছের ওয়েটটাও হয়ে যায়। আবার অনেক সময় ডিম থাকলে মাছটা নষ্টও হতে পারে। সেই ভাই ও 3টে মাছের ডিম আর 3টে এমনি এনেছিল। 3টে মাছ কাকুকে দিয়েছি, মুনকে দিয়েছি, বাবার জন্য রেখেছি, আর 3টে এমনি মাছ আছে। মাছগুলো টাটকা একদম। ডিম থাকলে কি হবে, আমরা সন্ধ্যার বসে নিয়ে আসি না যে কি হবে, পুরো ডিম আছে মাছে, কিন্তু মাছটা একদম ভালো ছিল। পুঁই শাকটা হয়েছে বড় সিলভার কাপ মাছের মাথা দিয়ে। কুমড়োটাও মিষ্টি ছিল, খেতে মন্দ না। এত সময় তো ঢেঁড়স ভাজা, কুমড়ো পুঁই শাক মাছের মাথার তরকারি দারুণ খেলাম বসে বসে, একটু বেশি বেশিও হয়েছে। এবার ওই বাটা মাছের ঝোল। আর সুমিতা তো বললো যে বাটা মাছগুলো ওরা সবগুলো ডিম নেয়নি। তোমার তো আগেই ডিম খাওয়া হয়ে গেছে। ডিমগুলো এত, ডিম ছাড়া সব মাছ দিলে আর না নিলে আর একটা মাছ হয়ে যেত। ডিম আছে না, না না, ডিম মাছেরও একটু স্বাদও কমে যায়। বাটা মাছের এমনিতেই স্বাদ ভালো, একটু ডিম ভর্তি হলে ওদের একটু স্বাদও কমে যায়। ঠিকই আছে, 2 ধরনের মাছ হলো। আর মুন তো পুরোটা খেতে পারবে না, ওই জন্য আমি ওরটা নিয়ে নিয়েছি। এবারে মনে হচ্ছে মৌসুমি তাড়াতাড়ি চলে আসবে, কারণ যা বৃষ্টি হচ্ছে, জ্যৈষ্ঠ মাস যা পড়েছে। ভালোই বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি মানে প্রায় সব জায়গায় হবে। সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।